মানুষ খুব চালাক। মানুষ বলে, হুজুর কোনো চিন্তা করেন না, আসি আপনার পিছনে, জানটা দিয়ে দেব। আরে বাবা, তুমি জান যদি দিয়ে দাও তাহলে তো মাল পড়ে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। বেটা আগে মাল দে, তারপরে দিবি জান। সুতরাং এই জান, এটার ভিতরে কি আছে? জীবন আছে। এই জীবন আমি, এই যে আত্মহত্যা করা জায়েজ নাই, আত্মহত্যা করা কি হারাম। আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যারা আত্মহত্যা করছে, সুইসাইড বাহিনী গঠন করেছে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তুমি নিজেকে আত্মহত্যা করো না, হারাম। আত্মহত্যাকারীর জায়গা কোথায়? জাহান্নাম। চিরকাল জাহান্নামে থাকবে। আত্মহত্যাকারীর গোসল হবে, কাফন হবে, জানাজা পড়বে সলিমুদ্দি কসিমুদ্দিরা, কোনো মাদ্রাসার কোনো মসজিদের ভালো ইমাম ভালো আলেমরা তার জানাজা পড়তে যাবে না। কোন রকম করে দায় সারা গোসের জানাজা করিয়া কবরের মধ্যে ফালায় থো, কারণ সে চিরকাল জাহান্নামে থাকবে। কাজে আমার এই জীবন, এটি আমি যেখানে সেখানে খরচ করতে পারবো না। আমি যদি যেখানে আল্লাহর স্লোগান হয়, আল্লাহর স্বার্থ, কোরআনের স্বার্থ, ইসলামের স্বার্থ, ওই স্বার্থ জড়িত মিছিলে যদি আমি মারা যাই, আমি শহীদ হয়ে যাব। সুতরাং আমার জান মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে কি দিয়েছেন? বলেন জোরে, জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ওই মোমেন্ট হচ্ছে ওরা যারা নাকি আমার রাস্তায় লড়াই করে মারেও মরেও। ওয়াদান আলাইহি হাক্কান, এদেরকে যে আমি জান্নাত দেব, এটা আমার সঠিক ওয়াদা, আমার ওয়াদা। কার? বলেন। এই ওয়াদা আমি করেছি ফিত তাওরাত ওয়াল ইনজিল, এই একই ওয়াদা আমি তাওরাতে করেছি, ইনজিলে করেছি, ওয়াল কোরআন, আর এখন এই কোরআনেও একই ওয়াদা করলাম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কে বলতেছেন? ওয়ামান নাউফা বিআহদি মিনাল্লাহ, আর আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী আর কে হতে পারে? আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী কেউ হইতে পারে না। ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহ, সুতরাং সুসংবাদ তাদের জন্য যারা আল্লাহর সাথে এই চুক্তি সম্পাদন করতে পেরেছে। ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হলো সব থেকে চূড়ান্ত সাফল্য, এর থেকে বড় সাফল্য আর নাই। আলহামদুলিল্লাহ বলবো না? এখন এই মোমেনদের জন্য, এই মোমেনদের জান আর মালের বিনিময় আল্লাহ দেবেন কি? জান্নাত। কয়টা বলেন? এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা 8টি জান্নাতের জন্য এখানে আল্লাহ শর্ত করেছেন, বৈশিষ্ট্য করেছেন 8টি। এই 8টি বৈশিষ্ট্য যদি কেউ নিজের মধ্যে রপ্ত করতে পারে, রব্বুল আলামিন তার 8টি জান্নাতের দরওয়াজা তার জন্য খুলে দিয়ে দেবে। এবার শুনুন জান্নাতের রোডম্যাপ, জান্নাতে যাওয়ার রাস্তা। আলহামদুলিল্লাহ। আজ কোনো দল নাই, মত নাই, আমরা সব একই মোহনায় এসে মিলিত হয়েছি। আলহামদুলিল্লাহ। কোনো বিএনপি, জামাত, আওয়ামী লীগ, কোনো দল নাই, মত নাই, আজকের পরিচয় আমরা সব মুসলমান। আলহামদুলিল্লাহ। যদি এই কথাগুলি মানতে পারি, আমাদের সাথে আপনাদের কোনো শত্রুতা নাই ভাই, কোনো শত্রুতা নাই। আসুন আদর্শের প্রশ্নে এক হয়ে যায়, দুনিয়াও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো।